হ্যালো গাইস, দিস ইজ দীপক অ্যান্ড আপনারা দেখছেন একটা নতুন ব্লগ আমার সাথে, যেখানে আমি এসেছি ক্যাটারিংয়ের, ঠিক আছে, ক্যাটারিংয়ের কাজে। আসলে ব্যাপারটা আমি বলি, আমি কোনো কাজকে ছোটো বড়ো হিসাবে কোনোদিন দেখি না। আচ্ছা, এ কথা তোলারও একটা কারণ আছে। মাঝখানে অনেকে বলে যে ও দীপক ক্যাটারিংয়ে যাচ্ছে, এ নিয়েও কথা তোলে। ওটা আমার কাছে কোনো ব্যাপার না। ক্যাটারিং আমি আগেও বলেছি যে কি ক্যাটারিং করতে আসাটা একটা মানে যতটা না খাটনি তার থেকে মজার ব্যাপার। আমি এসেছি গোকুলপুরে, এখন অনেকটা ডিস্ট্যান্স সেই আমাদের বাড়ি থেকে ভিতরে। আগে কোনোদিন এই রাস্তায় ঢোকা হয়নি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বলবো। আমি তোমাদেরকে পিছনের ছবিগুলো দেখাচ্ছি, দেখো এই যে কি বাগানগুলো কত সুন্দর না, সব কিছু আছে। তো এই যে এখানে আছে অনুষ্ঠান, খুবই কম লোকের অনুষ্ঠান আছে আজকে, 150 থেকে 170-80 জনের। এখানে একটা ফাঁকা জায়গা, দেখো কত সুন্দর আর কি ফাঁকা জায়গা। আমাদের বাড়ির দিকে যদি এরকম সত্যি যদি ফাঁকা জায়গা থাকতো, তো এখানে আমি কি কি যে করতাম তার কোনো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখানে কি কি করতাম আমি। শুধু জায়গার অভাবের জন্য কত কি হয়। একটা ছোট্ট গাছ আছে আমার পাশে দাঁড়িয়ে। তো লোকে বলে যে লোকে ফিল করতে পারে না যে কি গাছদের আর কি জীবন আছে। তো এদেরও যে কি জীবনটা আছে এটা বোঝে। আর তো সেইভাবে সবাইকে আমার কথা বলার মেন মোটিভ ছিল এটা যে সবাইকে রেসপেক্ট করো। রেসপেক্ট যদি না করো তাহলে তুমি রেসপেক্ট পাবে না। ঠিক আছে, এটুকু আমার ভ্লগ ছিল। আমি আবার ক্যাটারিং করার মাঝখানে চেষ্টা করব যে কি ভ্লগে কিছু আপডেট দেওয়ার বা তোমাদেরকে বলার যে ক্যাটারিং কীভাবে করি আমরা। এবং অবশেষে যখন বাড়ি যাব তখন এটা ঘাম এইভাবে ঝরাতে ঝরাতে যাবো, তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো, ততক্ষণ টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত।